শুভ সকাল সবাইকে। আশা রাখছি আপনারা সকলে অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি। তো চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে। সকাল সকাল উঠেই হাত মুখ ধুয়ে চলে আসি রান্নাঘরে। সকালের জন্য কি রান্না করব, দুপুরের জন্য কি রান্না করব, আগের দিন রাতের বেলায় সব প্ল্যান করে রাখি। সকালবেলা উঠেই কাজকর্ম শুরু করি। আজকে হচ্ছে নিরামিষ। এটা হচ্ছে আমার শনিবারের ব্লগ। শনিবারে আমরা নিরামিষ খাই। তো নিরামিষের জন্য আজকে কি কি রান্না করব সেই ভিডিওটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। সারার বাবা গতকালকে একটা লাউ নিয়ে আসছিল। লাউটা দেখে মনে হচ্ছিল না যে খুব ভালো হবে, কারণ তিনি বেশিরভাগ ক্ষেত্রেই বাজারটা করে হচ্ছে দুপুরবেলা অথবা রাতের বেলা। সকালের দিকে বাজারটা বেশিরভাগই করা হয় না, যার কারণে ফ্রেশ সবজি পাওয়া যায় না, কারণ ফ্রেশ সবজি একমাত্র সকালবেলাই ভালো পাওয়া যায়। এখন কি আর করার, যার যখন সময় হবে সে তো সেই সময় অনুযায়ী কাজ করবে। তো প্রথমে লাউটা খোসা ছাড়িয়ে নিলাম, তারপর হচ্ছে জলে ধুয়ে নেব। আগে ধুয়ে তারপর কাটাকুটি করব। যেহেতু লাউটা একদম কুচি করে কাটবো, আমি যে সবজিগুলো কুচি করে কাটি সেই সবজিগুলা ধুয়ে তারপর কাটি। কারণ হচ্ছে যে কুচি করা সবজি কাটার পর ধুতে গেলে দেখা যায় ভিটামিন তো যাই যায়, তার সাথে সবজিও অনেক নষ্ট হয়, জলের সাথে পড়ে যায়। এর জন্য যেগুলো কুচি করে কাটি সেগুলো আগে ধুই, তারপর কাটাকুটি করি। আজকে কি কি রান্না করব আপনাদের চলেন একটু বলি। যেহেতু নিরামিষ আইটেম, নিরামিষের দিন আমি একটু বেশি আইটেম করার চেষ্টা করি, কারণ নিরামিষের দিন এমনিতেই খেতে ইচ্ছা করে না। যদিও বা নিরামিষ খেতে খারাপ লাগে সেটা বলবো না, নিরামিষ খেতে কিন্তু আমাদের ভালো লাগে। তারপরও নিরামিষের মধ্যে বেশি আইটেম থাকলে মনে হয় যে খাবারটা ভালো হয়। আজকে রান্না করব লাউ দিয়ে একটা তরকারি, সাথে হচ্ছে পুঁই শাকের মাখো মাখো একটা চচ্চড়ি, তার সাথে হচ্ছে আম দিয়ে টমেটো দিয়ে একটা টকের তরকারি করব, কাঁচা আম বাজারে আসছে। আর তার সাথে করব করলা ভাজা, বাচ্চাদের জন্য করব ভেন্ডি ভাজা। আজকে মোট 4-5টা আইটেম রান্না করব, সবগুলো হয়তো আপনাদের সাথে শেয়ার করব না। তো দুই পাশে দুইটা কড়াই বসিয়ে দিলাম, রান্না বান্না স্টার্ট করলাম। প্রথমে ওই পাশের চুলাতে ভেন্ডি ভাজি করব। ঈশান্না সারার ভেন্ডি ভাজি ভীষণ পছন্দ। যেহেতু নিরামিষ রান্না করতেছি, এর জন্য ভাবলাম ওদের পছন্দের একটা সবজি যদি রাখি তাহলে কিন্তু ওরা নিরামিষ খেতে পারবে। আরেক পাশে পুঁই শাকের চচ্চড়িটা রান্না করতেছি, সাথে দিয়েছি সিম আর ছোট আলু। তো এখানে প্রথমে আলুটাকে সুন্দর করে ভেজে তার মধ্যে পুঁই শাকের ডাঁটা দিয়ে দিলাম। এখন হলুদ মরিচ লবণ দিয়ে এটাকে আরেকটু ভেজে নেব। তারপর হচ্ছে এর মধ্যে পুঁই শাকের পাতা ব্যবহার করব, কারণ ডাঁটা একটু শক্ত হয়, তার সাথে আলু আর একটু শক্ত। তো সব মিলিয়ে যদি পুঁই শাকের পাতার সাথে সব কিছু একসাথে দিই তাহলে দেখা যাবে কিছু কিছু সবজি গলবে, আবার কিছু কিছু গলবে না। তার জন্য একটু শক্তটা আগে একটু ভেজে নিয়ে তারপর নরমটা দিলে কিন্তু রান্নার ক্ষেত্রে সুবিধা হয়। তো কথায় কথায় রান্না হয়ে গেল। রান্না হয়ে গেল বলতে সবগুলো হয়নি, শুধুমাত্র চচ্চড়িটাই রান্না হয়েছে। আর শেষে একটু জিরে বাটা দিয়েছিলাম, মানে গুঁড়া আর কি। এখন করব লাউয়ের তরকারি। এখানে একটু পাঁচফোড়ন সম্বার দিলাম, সাথে দিলাম মুগের ডাল। তেলে হালকা করে ভেজে এর মধ্যে কেটে রাখা লাউগুলো দিয়ে দেব। আমার কাছে আজকে মাসকলাইয়ের ডাল নেই, মাসকলাইয়ের ডাল দিয়ে খেতে এই রেসিপিটা ভালো লাগে। তবে হ্যাঁ, মুগ ডাল দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে। তেলের মধ্যে হালকা করে ডালগুলোকে একটু ভেজে তার মধ্যে আপনি লাউ ছেড়ে নিরামিষ রান্না করতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো হয়। প্রায়ই খেয়ে থাকি, তাই আপনাদেরকে সবসময় বলি যে খাবারগুলো একটু বেশি ভালো হয় সেগুলো আপনাদেরকে বলি যে এটা খেয়ে দেখবেন। হয়তো আপনাদের কাছে এটা বোরিং লাগে একই কথা আমার মুখ থেকে শুনতে শুনতে, তারপরেও ভাবি যদি আপনাদের ভালো লাগে তাহলে তো পরবর্তী ভিডিওতে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনি যে রেসিপিটা দিয়েছিলেন সেটা কিন্তু আসলেই ভালো। এর জন্য সেই লোভে আমিও আপনাদের সাথে শেয়ার করি কোন রেসিপিটা খেতে একটু বেশি ভালো হয়। লাউয়ের তরকারি রান্না অর্ধেকটা হয়েছে, এখানে আমি করলা ভাজি করব। চলে আসছে গরমের দিন, গরমের দিন মানে করলা ভাজি। করলা ভাজি গরমের দিনে ভীষণ ভালো লাগে খেতে। আর আমার তো এমনিতেই তিতা খাওয়া উচিত, যদিও বা আমি যেটা উচিত সেটা করতে পারি না, যেটা উচিত না সেটাই বেশি করে করতে পারি। একটা সময় ছিল যখন আমি মিষ্টি খাবার দেখতেই পারতাম না, খাও তো দূরের কথা। এখন এতটাই পাল্টে গেছি যে মিষ্টি খাবার দেখলেই মনে হয় যে খাই। এখন মনে হয় পছন্দের তালিকায় সর্বশ্রেষ্ঠ খাবার বলতে মিষ্টি খাবারই এখন আছে আমার বর্তমানে। তারপরে যাই হোক, রান্না বান্না শেষ করে বাচ্চাদের একটু পড়তে বসাইছি। আজকে অনেক
যুদ্ধ করে ভিডিওটা বানাইছি। যুদ্ধ করে বলতে বানাতে ইচ্ছা করছিল না, অলসতা লাগছিল, তারপরেও ভাবলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। তো এখানে রান্নাবান্না করার পর বাচ্চাদের সাথে একটু টাইম স্পেন্ড করছি। দেখেন ঈশানবাবু দুষ্টামি করতেছে, ওর যা ইচ্ছা ও তাই করে। পেন্সিল দিয়ে হাতা খুন্তি বানায়, বন্দুকরে রান্নাবাটি বানায়, মানে কত কিছু যে করে তার তো হিসাব নেই। বাচ্চাদের খেলা তো বোঝেনি। আর ওইখানে সারামণিকে অনেক কষ্টে বকে পড়তে বসাইছি, সে তো একদমই পড়তে চায় না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন। ভালো থাকবেন।